বাঁধাকপি আর একটা ডিম দিয়ে আজকের এই মজাদার চপগুলো বানিয়েছি। আসসালামু আলাইকুম। এই কনকনে শীতের মধ্যে গরম গরম বাঁধাকপি আর ডিমের এই পাকোড়াগুলো না খেলে অনেক কিছু মিস করবেন। শীতের এই বাঁধাকপি সবজি তো এখন সবার ঘরে আছে, চট জলদি বানিয়ে নিতে পারবেন হাতের কাছে থাকা 2-3টা উপকরণ দিয়ে। নাস্তাগুলো বানানোর জন্য এখানে নিয়েছি 2 কাপ বাঁধাকপি। বাঁধাকপিটাকে ভালো করে এরকম কুচি কুচি করে কেটে নিয়েছি। এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। লবণ দিয়ে খুব ভালো করে কচলিয়ে এটাকে নরম করে ফেলতে হবে। এখন এটাকে আমি 10 মিনিটের জন্য রেস্টে রাখবো, যাতে বাঁধাকপিগুলো একটু নরম হয়ে যায়। এখানে নিয়েছি একটা সিদ্ধ ডিম। ডিমটাকে ছোট ছোট পাতলা করে কেটে নিব। একটা ডিম দিয়ে কিন্তু অনেকগুলো নাস্তা বানিয়ে নেওয়া যাবে। এই তো ডিমটাকে কেটে নিয়েছি। 10 মিনিট পরে ফিরে আসছি। বাঁধাকপিটা এখন অনেকটা নরম সফট হয়ে গিয়েছে। আর একটু কচলিয়ে নরম করে নিব। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 5-6টা কাঁচামরিচ কুচি, 2টা পেঁয়াজ কুচি আর কিছুটা ধনিয়া পাতা কুচি। এখানে দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন ভাজা ধনিয়ার গুঁড়া, 1/4 টিস্পুন গরম মশলা, এখানে অনেক রকমের মশলা আছে। দিয়ে দিলাম 1 চামচ শুকনা মরিচের গুঁড়া, 1/4 টিস্পুন হলুদের গুঁড়া। এখানে দিয়ে দিচ্ছি 1/3 কাপ বেসন আর 1/3 কাপ শুকনা চালের গুঁড়া। আপনারা চাইলে কিন্তু এখানে আটা, ময়দা, চালের গুঁড়া যে কোনো একটা দিয়েও বানাতে পারবেন। সবকিছু একসঙ্গে ভালো করে কষলে মেখে নিব। এই তো মেখে নিয়েছি। আর মেখে নেওয়ার পরে এরকমের হয়েছে। এখন নাস্তাগুলো বানিয়ে নিব। প্রথমে হাতের মধ্যে কিছুটা নিয়ে এইভাবে একটু ছড়িয়ে দিব। তারপরে কেটে রাখা ডিম দিয়ে দিব 1 পিস। ডিমটা দিয়ে ভালো করে এইভাবে আটকে একটা চপ বানিয়ে নিয়েছি। আরো চপ বানিয়ে দেখাচ্ছি। এগুলো বানানো একদম সহজ। হাতের কাছে থাকা উপকরণ দিয়ে কিন্তু এই চপগুলো বানিয়ে নেওয়া যায়। আর খেতেও দারুণ লাগে। সবগুলো চপ বানিয়ে নিয়েছি। এখন এগুলোকে নিয়ে চলে যাব চুলায়। চুলায় প্যানে কিছুটা তেল হালকা গরম করে নিয়েছি। এখন একটা একটা করে চপ দিয়ে দিচ্ছি। চুলার আঁচ মিডিয়ামে রেখে চপগুলো ভাজতে হবে। একটা সাইড হয়ে গেলে উল্টে দিব। এইভাবে উল্টে পাল্টে বাঁধাকপির চপগুলোকে ভেজে নিব। পছন্দ মতো কালার চলে আসলে নামিয়ে নিব। চপগুলো ভাজা হয়ে গিয়েছে, নামিয়ে নিচ্ছি। এই চপগুলো গরম গরম খেতে বেশ ভালো লাগে। বাকি চপগুলো ভেজে নিব। ডিম আর বাঁধাকপির সবগুলো চপ ভেজে নিয়েছি। এই কনকনে শীতে গরম গরম বাঁধাকপি আর ডিমের এই চপগুলো খেতে এতটা মজার হয়েছে যে না খেলে বুঝতে পারবেন না। এগুলো বানানো খুবই সহজ। একটা ডিম দিয়ে কিন্তু অনেকগুলো নাস্তা বানিয়ে নেওয়া যাবে। বাঁধাকপি শীতের সবজি তো এখন সবার ঘরে কম বেশি আছে। চট জলদি এখনই বানিয়ে নিন বাঁধাকপির এই পাকোড়াগুলো। খেতে কিন্তু খুব ভালো লাগে, সবাই অনেক পছন্দ করবে।